আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ডলি কবির আজকে আপনাদের সামনে মেরা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন এই পিঠাটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটা খুবই মজাদার মেরা পিঠা। এই দেখুন, দিয়ে এটা চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। তারপর এটাতে ধনিয়া পাতাটা এড করে নিচ্ছি। নিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে চালের মধ্যে। এই দেখো, আমি আরও অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা খেতে খুবই মজাদার হয়, এবং অল্প একটু পেঁয়াজের পাতা। এখন আমি এটাতে গরম পানিটা দিয়ে অ্যাড করে নিচ্ছি। গরম পানিটা দেওয়ার পর আমি এখন নেড়ে নিচ্ছি যে আর পানি লাগবে কিনা না সেটা আমি দেখে নিচ্ছি। এই দেখুন, আমার মনে হয় আর পানি লাগবে না, আমার পানিটা পরিমাণ মতো হয়ে গেছে। দেখুন, তারপর আমি এটাকে চালের গুঁড়ির ডোটা বানিয়ে নেব। মেরা পিঠার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দু হাতে গোল গোল করে কীভাবে পিঠাটা বানাতে হয় সেটা দেখে আপনাদেরকে দিচ্ছি। এই দেখুন, হাতের মধ্যে নিয়ে দু হাতে দিয়ে চেপে চেপে এই পিঠাটা বানাতে হয়, এবং এটা খুবই ইজি একটা পিঠা। কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপটভাবে এই পিঠাটা বানানো যায়। সেমভাবে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে তারপর ক্যালেন্ডার সহ এটা আমি চুলোর উপরে দিয়ে দেব। কারণ আমি সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। ক্যালেন্ডারের মধ্যে আমি মেরা পিঠাটা বানিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার পর্যন্ত, এবং হাঁড়িটার নিচে পানি শেষ হলে আমি একটু পর পর পানিটা অ্যাড করে নেব। চুলায় ঢাকনাটা উল্টে আমি পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মেরা পিঠাটা তৈরি হয়ে গেছে। যেখানে আমি একটা পিঠা ভেঙে চেক করেছিলাম পিঠাটা হয়েছে কিনা। এখন আমি পিঠাটা নামিয়ে একটা বোলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেরা পিঠাটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। এই পিঠাটা খুব কম উপকরণে এবং ঝটপট এই পিঠাটা তৈরি করা যায়। শীতের এই পিঠা শীতের দিনে সকালে নাস্তায় খেতে খুবই মজা। আজকে আমি এই পিঠাটা মেরা পিঠাটা মিষ্টি কুমড়া দিয়ে চিকেনের কারির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে মাংস কিংবা লাউ চিকেনের কারি দিয়ে খেতে এই পিঠাটা খুবই মজাদার একটি পিঠা। এই দেখুন, আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখে দিচ্ছি। এই দেখুন, পিঠাটা খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।